দাবি পূরণের দাবিতে আজও শাহবাগে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি পূরণের জন্য দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। এ নিয়ে জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী সাইফুল জুয়েলের সঙ্গে। সাইফুল জুয়েল, ঠিক কটা নাগাদ তারা আসলে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন সেই বিষয়ে একটু জানাবেন, এবং দাবি পূরণে তারা আসলে কতদিনের এই ধর্মঘট, কতদিনের তাদের এই আসলে যে কর্মযজ্ঞ তারা দিয়েছেন সেটি তারা কতদিন পালন করবেন? তাসফিয়া, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। বলে রাখা ভালো যে গত ৩ দিন ধরে ইবতেদায়ী শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের একটাই দাবি, সেটি হলো যে জাতীয়করণ করার যে দাবিটা তারা দীর্ঘদিন জানিয়ে আসছিল। গত 10 দিন আগে থেকে তারা ঢাকায় এসে তারা অবস্থান কর্মসূচি নেয় এবং পরবর্তীতে এখানে আসলে শাহবাগে পুলিশের টিয়ারসেল এবং রাবার বুলেটের টিয়ারসেল নিক্ষেপ করা হয় তাদের উপরে। এর প্রতিবাদ জানিয়ে চারুকলা অনুষদের সামনে তারা অবস্থান নেন। সবশেষ তারা গতকালকে তাদের পক্ষ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এই ২৪ ঘন্টার মধ্যে ইবতেদায়ী শিক্ষকদেরকে জাতীয়করণ করা না হলে আজকে বেলা ২টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি তারা ঘোষণা করেছেন। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো এখনও সচিবালয় ঘেরাও কর্মসূচি বা তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য এখনও প্রায় ২ ঘন্টা সময় রয়েছে। এই ২ ঘন্টা এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে চারুকলার সামনে অবস্থান করছেন এবং তারা আশা করছেন এই ২ ঘন্টার মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদেরকে জাতীয়করণ করার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নেবে এবং এখানে যারা শিক্ষকরা বসে আছেন তারা সকলে যে যার যার প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আবারও নতুন করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন বলে তারা আশা করছেন। এই অবস্থায় তারা সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতা চেয়েছেন। কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে সুনির্দিষ্ট আলটিমেটামের যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই সরকার তাদের একমাত্র দাবি জাতীয়করণ করার যে দাবি সেই দাবিটি মেনে নেবেন।